नमस्कार बंधुरा स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी शीतेर किछु सब्जी दिए एक चच्चड़ी रेसिपि आपनादेर साथे शेयर करब। डाल भातेर साथे एई चच्चड़ी खेते किन्तु दारुण लागे। जे कोनो निरामिष दिने बा जे कोनो दिने एई चच्चड़ी आपनारा बाड़ीते बानिये खेते पारेन। आमार काछे जे समस्त सब्जी छिलो आमी सेई सब्जी दिएई एई चच्चड़िटा बानिয়েছি। আপনারা আপনাদের কাছে যা সবজি থাকবে সেটা দিয়েই বানাতে পারবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই চচ্চড়ির রেসিপি। আজ আমি বাঁধাকপির চচ্চড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন কিছু সবজি আমি কেটে নিয়েছি। প্রধান উপকরণ বাঁধাকপি একটু বেশি পরিমাণে নিয়েছি, আর নিয়েছি শিম, আলু, কুমড়ো, বেগুন। আপনারা এর মধ্যে অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন বা পছন্দ না হলে কোনো সবজি বাদও দিতে পারেন। সমস্ত সবজি ধুয়ে তারপরে আমি থালার মধ্যে রেখেছি। সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। চচ্চড়ি কিন্তু সর্ষের তেলে রান্না করলে খেতে ভালো লাগে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কয়েকটা বিউলির ডালের বড়ি একটু ভেজে নেব। আপনারা অন্য কোনো ডালের বড়িও এখানে ব্যবহার করতে পারেন। বড়ি ভাজতে খুব বেশি সময়ের দরকার হয় না, খুব তাড়াতাড়ি বড়ি ভাজা হয়ে যায়। দেখুন আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এই বড়িগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি রান্নাটা আমি এই তেলেই করে নেব। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি প্রথমেই 5 ফোড়ন, আর দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। কয়েক সেকেন্ড ফোড়নটা একটু নেড়েচেড়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। 5 ফোড়নের সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি সবজিগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আলু, আর দিয়ে দেব কুমড়ো। আলু আর কুমড়ো 1 থেকে 1.5 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কোনো সবজি আমি কিন্তু এখানে আলাদা করে ভেজে নিচ্ছি না, তবে আপনারা চাইলে বেগুনটা আলাদা করে ভেজে তুলে রেখে তারপরেও রান্নাটা করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম শিম, বেগুন, বাঁধাকপি ছাড়া বাকি সমস্ত সবজি আমি দিয়ে দিলাম। এবার এই সবজিগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব। লবণ হলুদ এখনই দেব না, প্রথমে একটু হাই ফ্লেমে গ্যাসটা রেখে সবজিগুলো ভেজে নিচ্ছি। ঢাকা চাপা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলো একটু ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিগুলো দেখুন আমি কিন্তু খুব বেশি মিহি করে কুচিয়ে নিইনি, একটু বড় বড় করেই কেটেছি। আপনারা চাইলে মিহি করে কুচিয়ে নিয়েও রান্নাটা করতে পারেন, তবে চচ্চড়ি তো একটু বড় বড় করে কাটলে ভালো লাগবে। আপনারা চাইলে আরও একটু বড় করে কেটে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরোবে, সেই জলেও কিন্তু সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এখন আমি জলের ব্যবহার করব না, যদি প্রয়োজন হয় পরে দেব। ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। দেখুন সবজিগুলো বেশ মজে গেছে। ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন সবজি থেকে কিন্তু কিছুটা জলও বেরিয়েছে। ভালো করে আবার একটু নেড়েচেড়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সবজি থেকে যে জল বেরিয়েছিল সেই জলটা কিন্তু সম্পূর্ণই শুকিয়ে গেছে। সবজিগুলো ভালো মতো কিন্তু সেদ্ধ হয়নি, সেই জন্য আমি এখানে হাফ কাপ মতো গরম জল অ্যাড করছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, সবজির জলে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, বাকিটা এই জলে সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে একটু ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে, অন্যান্য সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে হলুদ সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, সামান্য একটু লবণ আর 4-5টা কাঁচা লঙ্কা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। সর্ষে বাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার প্রয়োজন হয় না। সর্ষে বাটা দিয়ে দেখুন ভালো করে সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার ওই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মিক্সির জারের মধ্যে অনেকটাই সর্ষে বাটা লেগেছিল,
বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো একটু ভেঙে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে সব কিছু নেড়ে চেড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে, সেই জন্য দিয়ে দিলাম একটু চিনি। চিনি দিয়ে আবারও একটু মিশিয়ে দিচ্ছি। এবার কড়াইটা ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্নাটা হতে দেব। দেখুন 1 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, আর ঢাকা চাপা দেওয়ার দরকার নেই, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটার রান্নায় একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আপনাদের কাছে ধনেপাতা থাকলে ওপর থেকে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। কাঁচা তেলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে তরকারির সাথে মিশিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে গরম গরম তরকারি সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ বাঁধাকপির চচ্চড়ি। খুব সহজ, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। ডাল ভাতের সাথে কিন্তু এই চচ্চড়ি খেতে দারুণ লাগে। আমার আজকের এই চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।